শুভ সকাল। আজ 11ই আশ্বিন 1432, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2025। আজ দেবী পক্ষের ষষ্ঠী তিথি। ভারত স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। সুচেতা কৃপালনী ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অধুনা হরিয়ানার আম্বালায় এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুচেতা কৃপালনী। 10 বছর বয়সে তিনি ও তাঁর বোন সুলতা পিতা ও বন্ধুবান্ধবদের সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে জেনে মনের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়। তিনি লিখেছেন, আমাদের বিবেকের কাছে এটি লজ্জা ছাড়া আর কিছুই ছিল না। আমরা দুজনেই আমাদের ভীরুতা অনুভব করেছি। 1936-এ বিবাহের পর থেকে তিনি রাজনীতিতে সক্রিয় অংশ নিতে থাকেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি অরুণা আসফ আলী ও উষা মেহতার সাথে সামনের সারিতে আসেন এবং গ্রেপ্তার হন। 1946-এ দাঙ্গা পীড়িত নোয়াখালী যাত্রা করেন। তাঁর সম্বন্ধে মহাত্মা গান্ধী লিখেছিলেন, বিরল সাহস ও চরিত্রের একজন ব্যক্তিত্ব, যিনি ভারতের নারীত্বে কৃতিত্ব নিয়ে এসেছিলেন। 14ই আগস্ট 1947 রাত 12টায় গণপরিষদে প্রথম স্বাধীনতার দিনে সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভাষণের পর তিনি বন্দে মাতরম গানটি পরিবেশন করেন। ভারতে তিনিই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। বীণা দাস ব্রাহ্ম সমাজী পণ্ডিত ও দেশপ্রেমিক বেণীমাধব দাস ও সরলা দাসের কন্যা ছিলেন পরাধীন বাংলার আর এক অগ্নিকন্যা বীণা দাস। তার দিদি ছিলেন কল্যাণী দাস, গতকাল যাকে আমি প্রণাম জানিয়েছি। সে সময় যুগান্তর দলের কতিপয় সদস্যের সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। 1928-এ সাইমন কমিশন বয়কট করার জন্য বেথুন কলেজের ছাত্রীদের নিয়ে উঠে পুড়ে লেগেছিলেন তিনি। 1930 সালে ডালহৌসির অত্যাচারের প্রতিবাদের বিরুদ্ধে একটি ছোট্ট দলের নেতৃত্ব দেন এবং গ্রেপ্তার হন। 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ব্রিটিশ গভর্নরের ওপর গুলি চালিয়ে 9 বছর কারাবরণ করেন। 1941 থেকে 45 দক্ষিণ কলকাতার কংগ্রেস দলের সম্পাদিকা ছিলেন তিনি। 1946 থেকে 1951 তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন। স্বাধীনতার পরেও সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে তিনি ব্যপ্ত রেখেছিলেন। মরিচঝাঁপি গণহত্যার সময় তিনি প্রতিবাদী হয়েছিলেন। উভয়কেই আমার আনত প্রণাম।